আজকের বিশ্বে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ যেন প্রায় অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হল, এই পরিস্থিতি সম্পর্কে ইসলাম কি বলে? কুরআন ও হাদিসে কি এর কোনো পূর্বাভাস রয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। কুরআনে ইহুদি জাতিকে বারবার সতর্ক করা হয়েছে। আল্লাহ বলেন, তুমি দেখবে ইহুদিরা মুসলমানদের প্রতি সবচেয়ে কঠিন শত্রু। সূরা মাইদা। তারা নবীদের হত্যা করেছে, সত্যকে গোপন করেছে, অহংকারী হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে মুসলমানরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। এমনকি পাথর ও গাছ বলবে, হে মুসলমান, এখানে এক ইহুদি লুকিয়ে আছে। সহিহ মুসলিম। দাজ্জাল ইহুদি জাতির মধ্য থেকে আসবে এবং ইহুদিরাই তাকে অনুসরণ করবে। এই সময়ে ইহুদি নেতৃত্বে এক ভয়াবহ ফিতনা ছড়িয়ে পড়বে। এই ফিতনার বিরুদ্ধে ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং শান্তি ফিরিয়ে আনবেন। ইরান ইতিহাসে ফারস জাতি হিসেবে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জ্ঞান আকাশেও থাকে, ফার্স জাতির কিছু লোক তা নিয়ে আসবে। সহিহ মুসলিম। ইরান তাই চিরকাল ইসলামী জ্ঞানের এক মহাস্রোতধারা। ইরান ইসরায়েল যুদ্ধ আমাদের স্মরণ করিয়ে দেয়, ইসলামী ভবিষ্যৎবাণীগুলো আজ বাস্তবতার পথে। আমরা যেন সত্য ও ইনসাফের পক্ষে থাকি এবং গুজব থেকে সতর্ক থাকি। আপনি যদি হাদিসের আলো অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, কারণ একটি সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়াও সদকায়ে জারিয়া।